আজ আমি আবারও একটা কাঁঠালের দানা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তবে এটা কিন্তু একদম ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের একটা রেসিপি। যে কোনো নিরামিষ দিনে ডাল তরকারি একঘেয়ে খেতে খেতে যখন ভালো লাগে না, কি রান্না করব বুঝতে পারছেন না, তখন এই সময়ে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। ভীষণ সুস্বাদু হয়, স্বাদে গন্ধে কিন্তু অসাধারণ, আর বানানো একদম ঝামেলা নেই, ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন আমি রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে আমি বেশ কিছুটা কাঁঠালের দানা নিয়েছি। এখন এই দানার সাদা খোসাগুলো আমি বেশ পরিষ্কার করে ছাড়িয়ে নেব। সব দানার খোসা ছাড়িয়ে ধুয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের যেমন ইচ্ছা সেভাবেই কাটতে পারেন। এবারে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে কেটে রাখা কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। আজ আমি দানাগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করব, কারণ এগুলোকে আজ একটু বেশি করেই সেদ্ধ করতে হবে। সামান্য একটু লবণ দিলাম, এবার নাড়িয়ে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে বেশ কয়েকটা হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে গ্যাসের ফ্লেম অফ করে বেশ কিছুক্ষণ আমি প্রেসারটা বসতে দিয়েছিলাম। এখন ঢাকাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আর এই দানাগুলোর উপরে যে বাদামি আস্তরণ, এই আস্তরণটার জন্যই কিন্তু জলের কালারটা অমন হয়েছে। এখন জলটা থেকে ঝরিয়ে এগুলোকে আলাদা করে একটু ঠান্ডা করে নিয়েছি, তবে জলটাও কিন্তু ফেলবো না। এবারে এই দানার উপরের খোসাটা আমি ছাড়িয়ে ফেলছি। যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, এটা কিন্তু সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে। আমি আগের ভিডিওতেও বলেছি, এখানেও বলছি, কেউ যদি মনে করেন এটা রেখে রান্না করবেন, সেটাও আপনারা করতে পারেন। প্রত্যেকটা দানার এই খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে রেডি করে নিলাম। এবারে একটা মিক্সির জার নিয়ে নিলাম। কাঁঠালের দানাগুলোকে আমি এখন মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই সেদ্ধ করা কাঁঠালের দানাগুলো আমি এখন পেস্ট করে নেব। এগুলো পেস্ট করার সময় একটু জল না দিলে কিন্তু মিহিভাবে পেস্ট হবে না, তাই এগুলো সেদ্ধ করার পর যে জলটা আলাদা করে রেখেছিলাম, সেই জলের থেকে এখন অল্প করে একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি প্রয়োজন মতো বারবার জল দিয়ে দিয়ে একদম মিহি করে এগুলো বেটে নিলাম। আপনারা একটা স্ম্যাশার দিয়ে হাতে এইভাবে মিহি করে কিন্তু স্ম্যাশ করেও নিতে পারেন, তবে অবশ্যই এইভাবে দেখুন একদম মিহি করে এটা বাটতে হবে। গ্যাস ওভেনে একটা কড়াতে বেশ কিছুটা জল বসিয়েছিলাম, জলটা গরম হতে শুরু করেছে। যে কাঁঠালের দানার পেস্ট আমি বানালাম, সেই পেস্ট আমি এখন গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু ভীষণই একটা আঠালো ভাব আছে, তাই মিক্সির জার থেকে একটু বের করতে অসুবিধা হচ্ছে, তবে যতটা সম্ভব পারছি আমি বের করে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেটুকু জারের মধ্যে থেকে গেল, সেটা আমি পরে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দেব। এখন এই কাঁঠালের দানার পেস্ট এইভাবে জলের সাথে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নিলাম। এবার মিক্সির জারটা খুব ভালো করে ধুয়ে আরও কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও এইভাবে সমানেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়তে নাড়তে বেশ একটু মিশেই গেছে, তবে এখনও কিন্তু ছোট ছোট দলা অংশ আছে, তাই একটা বিটার দিয়ে দুই হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু একদম স্মুথ করে তৈরি করতে হবে। আপনারা একটা ডাল ঘুটনি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে। আমি এবারে লবণ আর হলুদটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 1 মিনিট মতো আমি এটা ফুটিয়ে নেব। মিনিট খানেক পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। একটা মাঝারি টমেটো পাতলা পাতলা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিলাম 1 চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এখানে ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই উপকরণগুলো নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এই রান্নাটাই কিন্তু একটু মিষ্টি দিতেই হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দরভাবে হয়, খেতে ভীষণ ভালো লাগে। তবে কেউ যদি একদম মিষ্টি না খান, সেক্ষেত্রে স্কিপ করে দেবেন। এবারে চিনিটা নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। খুব সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তবে মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়তে হবে, যেহেতু কাঁঠালের দানার পেস্টের মধ্যে ভীষণই একটা আঠালো ভাব আছে, তাই এটা কিন্তু তলায় লেগে যাওয়ার একটা ভয় আছে, তাই সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে গ্যাস ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা যে কোনো পাত্রে এটা করতে পারেন।
তেলটা আমি একটু বেশি করেই দেবো এখানে। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে ফোড়নে দিলাম তেজপাতা, একটা বড় তেজপাতা 3টে ছোট টুকরো করে দিলাম। দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো ভাগে ভেঙে দিলাম। এবারে দেব গোটা গরম মশলা। প্রথমে দিচ্ছি 3টে লবঙ্গ, এবার দেব দুটো ছোট এলাচ, ছোট এলাচের মুখ দুটো ফাটিয়ে দেব, আর দিয়ে দেব দুটো ছোট টুকরো দারচিনি। এখন আমি এর মধ্যে দেব 1/2 চামচেরও একটু বেশি গোটা জিরে। এবারে একটু নাড়িয়ে নাড়িয়ে ফোড়নটা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখন একটা চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে ফোড়নটাকে ভেজে নেব। এখানে ফোড়ন কিন্তু বেশ একটু লালচে করে ভাজতে হবে যেন খুব সুন্দর গন্ধ বেরোয়। তবে গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে রাখবেন, আর অবশ্যই খেয়াল রাখবেন ফোড়নটা যেন পুড়ে না যায়। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। আজ আমি বানাচ্ছি কাঁঠালের দানার ডাল। ডালটা লো ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি যে ফোড়নটা রেডি করলাম সেটা ডালের মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর সমানে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে আছে। এইভাবে মিডিয়াম টু হাইতে রেখেই 1 থেকে 2 মিনিট মতো ফোড়নটা দেওয়ার পরে আমি ফোটাবো। লবণ মিষ্টি সবই কিন্তু চেক করে নিয়েছি আমি আগে। লবণ মিষ্টি ঝাল সবটাই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটু দেখিয়ে দিচ্ছি এর থিকনেস কেমন হয়েছে। দেখুন, একেবারে পাতলা না, আবার খুব গাঢ়ও না, এরকম রাখতে হবে, কারণ এটা নামানোর পরে ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যাবে। আপনারা কিন্তু প্রথমেই ফোড়নটা দিয়ে তারপরে ডালটা ঢেলে একেবারে রান্নাটা করতে পারেন। তবে এইভাবে যদি করেন তাহলে কিন্তু এর গন্ধটা অপূর্ব হবে। এইভাবে যদি একটু বেশি ভেজে ফোড়নটা দেওয়া হয় শেষে, এর স্বাদ যেমন ভালো হবে, গন্ধটাও কিন্তু অসাধারণ হয়। রান্নাটা আমার একদম কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 3-4 মিনিট পরে ঢাকাটা একবার তুলে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। অল্প করেই দিলাম, শেষে এটা দেওয়াতে এর গন্ধটা কিন্তু আরও সুন্দর হবে। এবার আমি আবারও ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দেব। তবে এটা যদি বাড়িতে না থাকে আপনারা ধনেপাতাটা বাদ দিয়েও দিতে পারেন। ফাইনালি ডালটা আমার একদম রেডি হয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষ কাঁঠালের দানার এই ডাল ভীষণ সুস্বাদু এবং ভীষণ পুষ্টিকর একটা খাবার। যে কোনো নিরামিষ দিনে একঘেয়ে ডাল খেতে যদি ভালো না লাগে, অবশ্যই এই সময় একবার এই ডালটা ট্রাই করে দেখতে পারেন, কারণ এই সময় কাঁঠালের দানা প্রচুর পরিমাণেই পাওয়া যাবে। যদি পুরো ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা সব সময় আমার রেসিপিগুলো দেখেন তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তাহলে আজ এই পর্যন্তই। ডালটা খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।